হ্যালো বন্ধুরা, স্বাগত আমার নতুন চ্যানেলে আকাশ এন্টারটেনমেন্টে। তো আজ আপনাদের এর আগে আমি অনেকবার দেখিয়েছি যে কীভাবে আপনারা ল্যাপটপের সঙ্গে মোবাইল কাস্ট করবেন, তারপর এনিকাস্টের মাধ্যমে কীভাবে আপনারা টিভি মোবাইলে ওই টিভিটি কীভাবে কাস্ট করবেন। এভাবে আমি বিভিন্ন রকমের স্ক্রিন মিররিং দেখিয়েছি, কাস্ট দেখিয়েছি। আজ আপনাদের দেখাবো কীভাবে আপনারা অ্যান্ড্রয়েড টিভিতে বা গুগল টিভিতে, যেটা এখনকার যে অ্যান্ড্রয়েড টিভি বা গুগল টিভি হয়েছে, তাতে আপনারা কীভাবে এনিকাস্ট ছাড়া শুধুমাত্র ওয়াইফাইয়ের মাধ্যমে কীভাবে আপনারা স্ক্রিন কাস্ট করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই হচ্ছে আমার সামনে অ্যান্ড্রয়েড টিভি বা গুগল টিভি যেটা বলেন। এখন টিভিটা অফ করা আছে, এবার আমি টিভিটা অন করছি। এই রিমোট অন করছি। দেখুন, তো বন্ধুরা, এই টিভিটার ব্যাপারে তো বলার কিছুই নেই, যেহেতু এটা অ্যান্ড্রয়েড টিভি বা গুগল টিভি, সেই জন্য টিভিতে আলাদা করে কোনো এনিকাস্ট দরকার পড়ে না ইন্টারনেট ব্যবহার করার জন্য। আগে থেকে ইউটিউব বলুন, নেটফ্লিক্স বলুন, যে কোনো কিছুর মধ্যে সব কিছুই আছে, দেখতেই পাচ্ছেন কি এর মধ্যে রয়েছে, আলাদা করে কিছু বলার নেই। তো এবার চলে আসছি এনিকাস্টের ব্যাপারে। তো এই টিভিতে ওয়াইফাই আছে, সেই জন্য আমি এখানে সেটিংস অন করছি। এখানে এই টিভিটাতে ঠিক আছে, সেটিংসে দেখুন, এখানে আমি চলে যাব ওয়াইফাইতে। কাছে নিয়ে দেখাচ্ছি, এই ওয়াইফাই আছে, আমি ওয়াইফাইতে ক্লিক করছি। এখানে আপনি দেখুন বন্ধুরা, এখানে আমার একটা নেটওয়ার্ক রয়েছে, এটা আমার ওয়াইফাই নেটওয়ার্ক, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আপনার এরকম ওয়াইফাই আপনাকে টিভিতে এরকম ওয়াইফাই কানেক্ট করতে হবে। আমি ওয়াইফাইটা অন করে দিলাম, দেখুন এরকম এখানে আমার ওয়াইফাইটা কানেক্ট করা হয়েছে টিভিতে। ঠিক আছে, ওয়াইফাই টিভিতে কানেক্ট হয়ে গেল। এইটুকু হচ্ছে আপনার কাজ এই টিভিতে। এই টিভিতে আপনার ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে। তাহলে এবার যেটা করতে হবে, আপনাকে ফোন নিতে হবে, যেহেতু ফোনের সঙ্গে কাজ করবেন, সেই কারণে ফোন নিতে হবে। ফোনে আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্লে স্টোর অন করতে হবে, গুগল প্লে স্টোর। ঠিক আছে, গুগল প্লে স্টোর অন করতে হবে। গুগল প্লে স্টোর অন করার পর আপনাকে এখানে সার্চ করতে হবে। ঠিক আছে, এখানে সার্চ করতে হবে গুগল হোম। এটা দেখুন, এই গুগল হোম, এটাকে আপনাকে ইনস্টল করতে হবে। কিছুক্ষণের মধ্যে এটা ইনস্টল হয়ে যাবে, আর টিভিটা এভাবে এটা অন থাকবে। দেখুন, এটা ইনস্টল হয়ে গেছে। এবার এটাকে আমি ওপেন করছি। দেখুন কি করতে হবে। এখানে লেখা আছে, দেখুন ওয়েলকাম হোম। এখানে আমি গেট স্টার্টেড ক্লিক করব। অ্যালাউ নোটিফিকেশন, এখানে আমি নেক্সট করব। এখানে অ্যালাউ করতে বলছে, যা যা সেই অ্যালাউগুলো করব। এখানে জিমেল অ্যাকাউন্ট যা আছে ওকে করব। এখানে অল অ্যালাউ নিয়ার বাই ডিভাইস ব্লুটুথ অন করতে বলছে, সেটাও করব, অ্যালাউ করব। যা যা বলছে নেক্সট করব। এখানে একই করব, অনলি দিস টাইম। যা বলছে টার্ন অন ব্লুটুথ, অ্যালাউ, টার্ন অন, এখানে অ্যালাউ করে দিচ্ছি। ঠিক আছে, দেখুন মন দিয়ে। সেট আপ করতে বলছে, এখানে ইয়েটা আমি কেটে দিচ্ছি। এখানে একটা আমার নাম এসছে, এখানে
অ্যাসিস্ট্যান্ট, গুগল অ্যাসিস্ট্যান্ট মতো একটা এসছে। ঠিক আছে, এখানে আমি এবার ডিভাইসে ক্লিক করবো। নিচে দেখুন ডিভাইসেস লেখা আছে। ডিভাইসে ক্লিক করলে এখানে দেখুন লেখা আছে ব্রাভিয়া VU31, মানে এই টিভিটার যে মডেল নাম্বারটা, মানে সনির যে ব্র্যান্ড নাম্বারটা, এটা সনি টিভি। ঠিক আছে, সনির ব্রাভিয়া মডেল এই লেখা আছে, যেটা মডেলে ক্লিক করব। দেখুন মডেলে ক্লিক করার পর এখানে আপনাকে যেটা করতে হবে, এখানে যে সেম ওয়াইফাই আছে মোবাইলের, সেখানে কানেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে সেম একই ওয়াইফাইতে ক্লিক করা আছে। ঠিক আছে, আপনাকে এখানে সেম ওয়াইফাইতে করে দেওয়ার পর এখানে এখন ভলিউম আপ ডাউন আছে, দেখতে পাচ্ছেন। যেমন ভলিউম আপ ডাউন হচ্ছে, আর টিভিতেও দেখতে পাচ্ছেন এখানে ভলিউম আপ ডাউন হচ্ছে, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, ভলিউম আপ ডাউন হচ্ছে, এর মানে আপনার অর্থাৎ আপনার যে মানে এই টিভিটা টিভির সঙ্গে কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, টিভির সঙ্গে ওয়াইফাইতে কানেক্ট হয়ে গেছে। এবারে লেখা আছে দেখুন এই জায়গাটাতে কাস্ট মাই স্ক্রিন, এখানে আমি ক্লিক করব। এখানে অ্যালাউ পারমিশন বলছে, কাস্ট মাই স্ক্রিন ক্লিক করব। দেখুন স্টার্ট নাও লেখা আছে। এই দেখুন বন্ধুরা, আমার এই যে সনি টিভিটা এই ফোনের সঙ্গে কাস্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, দেখুন লাইটটা বাড়ালে একটু বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা, এই দেখুন দুটো ছবি প্রায় একই রকম হয়ে গেছে। টিভি স্ক্রিন আর স্ক্রিন প্রায় একই রকম কাস্ট করছে, দেখুন। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনার ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, এবং এরকম ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার। আর যখন এটাকে ডিসকানেক্ট করবেন একই ব্যাপার, এখানে ডিসকানেক্ট করার সময় দেখুন একই ছবি টবি সব কিছু আসছে। মোবাইলের যে ওয়াইফাইটা আছে ওয়াইফাইটাকে অফ করে দেখবেন ঠিক কিছুক্ষণের মধ্যে আবার সে আগের সময় ফিরে যাবে। দেখুন একটু ওয়েট করলে দেখতে পাবেন। আমি এখানে অফ করেছি, দেখুন কিছুক্ষণের মধ্যে ঠিক আগের সময় ফিরে যাবে। এই দেখুন, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিছুক্ষণের মধ্যে সেই আগের সময় ফিরে গেল। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে টিভিটা সেই আগের সময় ফিরে গেল। সেই রিমোট রয়েছে, এখন মোবাইলের সঙ্গে কানেক্ট নেই। দেখুন এই দেখুন টিভির যেভাবে রয়েছে সেরকমই রয়েছে। আর এখানে আপনার ইন্টারনেট চালানোর জন্য বা ওয়াইফাইতে ইন্টারনেট চালানোর কোনো এনিকাস্টের প্রয়োজন নেই, যেমন দেখালাম সেরকমই। ঠিক আছে, তো একটা ইউটিউব চালিয়ে দেখিয়ে দিচ্ছে, দেখুন বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব রয়েছে, দেখুন। দেখতেই পাচ্ছেন ইউটিউব সব চলছে এখানে। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুই। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।